ঘুম থেকে উঠে জানালা খুললেন, এক মুহূর্তেই চারপাশ লালচে ধোঁয়ায় ছেয়ে গেল। গাড়ির কাঁচ, রাস্তাঘাট, এমনকি আপনার কাপড়েও লেগে যাচ্ছে এক অদ্ভুত ধূসর লাল আবরণ। ইউরোপের আকাশে আবারও সাহারার ধুলো ঝড়। কিন্তু এবার কি শুধু ধুলো আসছে, নাকি এর সঙ্গে আরও কিছু ভয়ঙ্কর উপাদানও ভেসে আসছে? 2022 সালের মার্চ মাসে বিশাল এক সাহারান ধূলিঝড় পশ্চিম ইউরোপে এসে আছড়ে পড়ে। ফ্রান্সের গবেষকরা তখন এই ধুলোর গুণগত মান বিশ্লেষণ করেন, কিন্তু গবেষণার ফলাফল চমকে দেয় সবাইকে। সাহারার এই ধুলোই পাওয়া যায় তেজস্ক্রিয় পদার্থের অস্তিত্ব। কিন্তু এই তেজস্ক্রিয়তা এসেছে কোথা থেকে? নিউক্লিয়ার বোমার ছাপ। 1960-এর দশকে আলজেরিয়ায় ফরাসি উপনিবেশিক সরকার পরিচালনা করেছিল নিউক্লিয়ার বোমার পরীক্ষা, যা ইতিহাসে রিগাইন নিউক্লিয়ার টেস্ট নামে পরিচিত। এই পরীক্ষাগুলো শুধু আলজেরিয়া নয়, পুরো সাহারাকে তেজস্ক্রিয়তায় ভরে দিয়েছিল। বাতাসে মিশে ছড়িয়ে পড়েছিল প্লুটোনিয়ামের মতো ভয়ঙ্কর তেজস্ক্রিয় উপাদান। সাহারা পৃথিবীর সবচেয়ে বড় ধুলো। এখানকার ধুলোকণাগুলো বাতাসের স্রোতে ভেসে হাজার কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। আর যখন এই ধুলো পশ্চিম ইউরোপের দিকে ছুটে আসে, তখন কি এর সঙ্গে নিউক্লিয়ার বোমার সেই ভয়ঙ্কর চিহ্ন ভেসে আসে? ইউরোপের জন্য কি বিপজ্জনক? প্যারিস স্যাক্লে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 2022 সালের ধুলোঝড়ের নমুনা পরীক্ষা করেন এবং এক চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করেন। এই ধুলোতে প্লুটোনিয়ামের আইসোটোপের অস্তিত্ব রয়েছে। তবে বিজ্ঞানীরা বলছেন, এর তেজস্ক্রিয়তার মাত্রা এখনও মানুষের স্বাস্থ্যের জন্য সরাসরি বিপজ্জনক নয়। কিন্তু এটাও স্পষ্ট যে এই নিউক্লিয়ার বোমার ফেলে যাওয়া কণাগুলো আজও বেঁচে আছে, পরিবেশে মিশে আছে এবং বাতাসের সাথে ছড়িয়ে পড়ছে। গবেষকরা বলছেন, যদিও এই ধুলোতে পাওয়া তেজস্ক্রিয় পদার্থের মাত্রা কম, তবুও এটি আমাদের স্মরণ করিয়ে দেয় নিউক্লিয়ার বোমার প্রভাব কয়েক দশক পেরিয়ে এসেও মুছে যায় না। পরিবেশ ও ভবিষ্যতের চিন্তা। সাহারার ধুলো কেবল পরিবেশ নয়, জলবায়ু পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি বায়ুমণ্ডলে বিকিরণ শোষণ করতে পারে, মেঘ ও বৃষ্টির গঠনে প্রভাব ফেলে এবং সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটনকে পুষ্টি যোগায়। তবে যখন এর সঙ্গে নিউক্লিয়ার উপাদান মিশে যায়, তখন তা পরিবেশের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। গবেষকরা বলছেন, আপাতত ইউরোপের মানুষের জন্য বড় কোনো ঝুঁকি নেই। তবে ভবিষ্যতে এই ধুলো যদি আরও বেশি তেজস্ক্রিয় পদার্থ বহন করে, তাহলে তা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই সাহারার ধুলো কেবল একটা সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুরনো এক পরমাণু পরীক্ষার ছায়া, যা আজও আমাদের পৃথিবীর বাতাসে ঘুরে বেড়াচ্ছে।